আসসালামু আলাইকুম। আমরা যারা ছাদ কৃষি করি, তো এই সিজন আসলে সামনে শীত আসতেছে, সবারই অনেকেরই চিন্তা ভাবনা থাকে ছাদে একটা একটা দুইটা লাউ গাছ করার জন্যে। আর লাউ গাছটা করার জন্য চিন্তা ভাবনা থাকে এই জন্যে যে লাউ গাছটা আসলেও দেখতেও সুন্দর, লাভজনকও। কারণ লাউয়ের পাতা, ডগা, লাউ শাক, লাউ এগুলো সবই খাওয়া যায়, খেতেও ভালো, সুস্বাদু, পুষ্টিকর, স্বাস্থ্যকর। কিন্তু অনেকেই সেইভাবে লাউ গাছটাকে ভালো হৃষ্টপুষ্টভাবে কীভাবে হয় এটা করতে পারে না। কারণ জমিতে একটা গাছ হওয়ানো আর ছাদের উপরে টবে একটা গাছ হওয়ানো একটু কঠিন। টবেরটা জমিতে যত সহজে যেভাবে হয়, টবে আসলে এইভাবে হয় না। তবে আমার এই পদ্ধতিটা অবলম্বন করলে, আমি যেভাবে করছি, তো সবাই আর ব্যর্থ হবেন না, লাউ গাছ অবশ্যই হইতে পারবেন। আর দেখুন লাউ গাছ হবে কীরকম বাঘের মতো। দেখুন আমার এক একটা ডগা হৃষ্ট পুষ্ট তর তাজা হয়ে কত মোটা হয়েছে। যদি আপনাদেরকে একটু দেখাই কত মজবুত হয়েছে, দেখুন ডগাটা, দেখুন কিভাবে উঠেছে। লাউ গাছ হয়ে যাবে এরকম, আর গাছ ফলন দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। দেখুন আমি এটাকে কিভাবে করেছি সেটা যদি আপনাদেরকে একটু শেয়ার করি। দেখুন একটা পাতা যেমন ছাতার মতো বড় বড় হয়েছে, এ দেখেই বোঝা যায় গাছের কি কন্ডিশন আর ফলন আসবে কেমন। আপনারা যদি আমার এই পদ্ধতি, আমার এই টেকনিকটা অবলম্বন করেন, সবার গাছ হয়ে উঠবে এরকম তরতাজা। তেমন কিছুই না, সহজ পদ্ধতি আমি যেভাবে করেছি। যেমন এই যে এই পাশের ডামরাতে যদি দেখাই যে একটা প্রস্তুত করে রেখেছি, এটার নিচে ম্যাক্সিমামটা আপনার কিচেন ওয়েস্ট দিয়ে বলেছি, বাকি উপরে হয়তো 6 ইঞ্চি 6-7 ইঞ্চির মতো আছে মাটি, মাটির সাথে গোবর সার আর মাটি মিক্স করে দিয়ে ভরে রেখেছি। এর উপরে গাছ লাগিয়ে দিয়েছি। দেখুন দুইটা চারাই দিয়েছি, না দুইটা, বেশি না। এই যে একটা চারা, এই যে আরেকটা চারা, দুইটা চারাই কত সুন্দর হৃষ্টপুষ্ট হয়েছে। লাগানোর পরে গাছ মোটামুটি যখন একটু বড় হয়েছে, তারপর থেকে গাছের খাবার হিসাবে এই যে আমি শুধু এই জিনিসটা দিই। এই যেখানে চাউল ধোয়া পানি, ডাউল ধোয়া পানি, বাতের মার মিক্স করা আছে, এইখান থেকে 1 মগ পরিমাণ দিয়ে দিই সপ্তাহে 4 দিন 5 দিন। আর প্রয়োজন হইলে নর্মাল পানি দিই। এতে করে লাউ গাছটা কত সুন্দর হয়ে হৃষ্টপুষ্ট হয়ে বেড়ে উঠেছে। তো দেখেই বোঝা যায় ফলন কেমন আসবে। তো যাই হোক, ফলন আসলে পরবর্তীতে আপনাদের মাঝে আবার ভিডিও দিব। লাউয়ের ফলন বেশি ধরানোর জন্যে অনেকেই 3G 4G কাটিং করে, নানান কাহিনী মাহিনী করে। তো যাই হোক, আমি অত কাহিনী করব না, এইটা আমার একটা গবেষণা। আমি দেখব যে এই কাহিনী ছাড়া কী অবস্থা হয়। যেমন আমি যে জিনিসটা করব, পাতাগুলো একদম দেখেন কত কচি, এই পাতাগুলো নিয়ে খেয়ে ফেলবো। আর এই যে নিচে দিয়ে কিছু ডগা ছাড়ছে, এই ডগাগুলোও কেটে শাক খেয়ে ফেলবো। আর উপরে যেগুলি হইতেছে, যেমন এই যে এটা একটা কানি ডগা, এইটা, আর এইটাও একটা কানি ডগা, আমি এই একটা 2টা গাছের এই 2টা ডগা আমি রেখে দিব, যে কী অবস্থা হয় দেখার জন্য। এটা হেদিকে দিয়ে দিব বা হেদিক দিয়ে চলে যাবে 2টা 2 দিকে। আর বাকিগুলোকে কেটে ফেলবো, এই যে এগুলিও কেটে ফেলবো। কিন্তু উপর দিয়ে গিয়া যখন ডগা ছাড়বে আমার মাচার উপরে উঠে, ওইখান থেকে আমি আর কাটবো না। ওই ডগাগুলো, যেমন এই যে মেন ডগাটা কাটবো, মোটামুটি যে 1 হাতের মতো মাচায় উঠেছে, আরও 1-2 হাত বড় হইলে তারপর।
3G 4G 5G সবটা বাদ দিয়ে দেখি কি অবস্থা হয়। টেস্টের জন্য এটার থেকে আমি ওই অত মানুষ 5 পাতা 3 পাতা হইলেই কাটাকাটি শুরু করে দেয়, আমি এগুলো কিছুই করব না। তো যাক, মোটামুটি প্রথম দিন লাউ শাক খাওয়ার জন্যে বড় পাতা যেগুলো হয়েছে এগুলোকে নিচ থেকে কেটে দিব। এগুলো দেখুন কত কচি, শুরু করে দিলাম গেচাং গেচাং কাটাকাটি। প্রত্যেকটা পাতা খাওয়া যাবে। এই যে দেখুন এই ডোকাটা নিচে দিয়ে বের হয়েছে, এই ডোকাটাকে আমি কেটে দিব। আর নিচের দিকে আমি এগুলো রাখবো না, যা রাখবো উপর থেকে, মাচার উপর থেকে। তাই জন্য নিচে দিয়ে যত ডোকা বের হয়েছে, পাতা বের হয়েছে, এই যে আরেকটা ডোকা কেটে দিলাম। এই যে আমি উপর থেকেও কিছু পাতা কেটে নিলাম, যাতে ভালোভাবেই একটা শাক খাওয়া যায় তার জন্য। আর বাকিগুলো কাটবো না। এই যে দেখুন দুইটার মধ্যে দুইটা কানি ডোকা রেখে দিয়েছি, দেখবো গবেষণামূলক যে এটিতে ফলন আসে নাকি উপরেরটায় আসে। তো মোটামুটি ভালোই। তো বাকি রেজাল্ট কি আসে এটা আমি দেখি, কারণ এখন তো শুধু যে খাবারটা কিভাবে দিই এটা বললাম। তো গাছটা উপরে উঠতেছে, একটা কানি ডোকাও রেখে দিয়েছি। তো পরবর্তীতে ফলন লাউটাও কেমন হয় তো তখন আবার ভিডিও করবো ইনশাল্লাহ, আপনাদের মাঝে দেখাবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদ ফল ফসল খাবেন, এইভাবে নিজে বাগানে গাছ লাগিয়ে টাটকা বিষমুক্ত লাউ শাক খাবেন। আল্লাহ হাফেজ।